আজকের দিনে অর্থাৎ ২৭শে জুন পবিত্র রথযাত্রা। এই দিন একটু হলেও খান এই একটি সবজি, সারা বছর আসবে অর্থ, আপনি এবং আপনার পরিবারের সবাই থাকবেন সুস্থ। রথযাত্রার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব উপকারী বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে রথের দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানান আর্থিক কষ্ট, রোগ ব্যাধি এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রথযাত্রার দিন কি কি খাওয়া উচিত নয় এবং কোন সবজিটি খাওয়া উচিত। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে আসেন ভক্তদের দর্শনের জন্য। ভগবান স্বয়ং তার প্রিয় ভক্তদের কাছে আসেন যারা মন্দিরে যেতে পারেন না। এই কারণেই রথযাত্রা বলা হয় ভগবানের প্রকাশের উৎসব। রথের দড়ি টানা মানে নিজের অহংকার মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ভক্তি ভরে রথ টানেন, বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকেই মুক্তি পান। রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে মুক্তির সেতু। ভগবান জগন্নাথ দেব শুধু এক দেবতা নন, তিনি আপনজন, যিনি ভক্তের ভক্তি ভালোবাসা বোঝেন। পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে নির্দিষ্ট সম্প্রদায়ের বাইরে প্রবেশ নিষেধ, সেখানে রথযাত্রার দিন সব জাতি সব ধর্মের মানুষই একত্রে রথ টানতে পারেন। স্কন্দ পুরাণ এবং ব্রহ্ম পুরাণে বলা হয়েছে আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে যান। রথযাত্রার দিন ভক্তি ভরে ভগবানের নাম জপ করলে শত পুণ্যের ফল লাভ হয়। কেউ যদি এই বিশেষ দিনে রথ টানতে পারেন, তার পরিবারে শান্তি এবং সমৃদ্ধি আসে। এই দিনে যে কোনো শুভ কাজ, পুজো অথবা দান করলে তা বহুগুণ পর্যন্ত ফলদায়ী হয়। জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য রথযাত্রার দিনটি বিশেষভাবেই উল্লেখযোগ্য। বন্ধুরা, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, যেটি লাল এবং হলুদ রঙের। রথটি ৪৫ ফিট উঁচু এবং এই রথে ১৬টি চাকা থাকে। এর প্রতীক সুদর্শন চক্র। ভগবান বলরামের রথের নাম আলোকধ্বজ, লাল নীল রঙের, ৪৩ ফুট উঁচু এই রথ। এই রথে থাকে ১৪টি চাকা। এই রথের প্রতীক গদা। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন, কালো এবং লাল রঙের এই রথ। ৪২ ফুট উঁচু এই রথে ১২টি চাকা থাকে। এই রথটির প্রতীক পদ্ম। রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হল রথ মানে শরীর, দড়ি টানা মানে ঈশ্বরের সঙ্গে আধ্যাত্মিক বন্ধন গঠন। গুন্ডিচা মন্দির মানে হৃদয়, যেখানে ঈশ্বর বসবাস করেন, এবং রথের ভ্রমণ মানে হলো আত্মশুদ্ধির যাত্রা। এটি হলো আত্মার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণেরই প্রতীক। বন্ধুরা, রথযাত্রার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমটি হলো পটল। এই দিন বাড়িতে কখনোই পটল আনবেন না, পটল রান্নাই করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন পটলের যে কোনো তরকারি খাবেন না। শাস্ত্র মতে এই দিন পটল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ ব্যাপী আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই দিন কোনোভাবেই পটল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। রথযাত্রার দিন সত্যনারায়ণ পূজা এবং লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই দিন কোনো অফিস বা দোকান উদ্বোধন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও জমি জায়গা, নতুন বাড়ি বা ফ্ল্যাট জন্য রথযাত্রার দিনটি খুবই শুভ। রথযাত্রার দিনটি যদি বাড়িতেই আপনি পালন করেন, তাহলে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং ভগবান জগন্নাথের একটি ছবি বা মূর্তির সামনে ছোট রথ সাজিয়ে পূজা করুন। ভোগ নিবেদন করে পরে পরিবারের সবাইকে এই প্রসাদ দিন। এই দিন দুপুরে নিরামিষ আহার এবং সন্ধ্যায় ভক্তিমূলক গান শ্রবণ করুন। রথযাত্রা উপলক্ষে গীত গোবিন্দ গান শোনায় মহাপুণ্য অর্জন করা যায়। এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো বেগুন। রথের দিন বেগুন খাওয়া উচিত নয়। রথযাত্রার দিন বিভিন্ন ব্রত পালনের সময় বিভিন্ন ফল, দুধ, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি, পানি ফলের আটা খাওয়া বিশেষভাবেই উল্লেখযোগ্য। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের কোনরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমাকে জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।